চাঁদের বুকে আগামী 5ই আগস্ট সকালে, মানে আমেরিকার সময় অনুযায়ী সকালে, ভারতীয় সময় অনুযায়ী ওই সন্ধ্যের দিকে আছড়ে পড়বে একটি রকেট। ঘন্টায় তার গতিবেগ থাকবে 8,700 কিলোমিটার। স্পেস এক্সের ওই পরিত্যক্ত রকেট আছড়ে পড়ার ফলে চাঁদে তৈরি হতে পারে বিশাল গহ্বর। তাতে পৃথিবী বা চাঁদের যে খুব একটা ক্ষতি হবে তা নয়, তবে মানুষের এ ধরনের কাজ নিয়ে একটা তর্ক বিতর্ক তৈরি হয়েছে বটে। প্রশ্ন, মানুষ কি আদৌ এভাবে চাঁদে মহাকাশ বর্জ্য ফেলতে পারে? সেই অধিকার কি তার রয়েছে? এতে চাঁদের পরিবেশের কতটা ক্ষতি হবে? আপনাদের জানিয়ে রাখি, 2025 সালের জানুয়ারি মাসে রকেটটি উৎক্ষেপণ করেছিল স্পেস এক্স। দুটি বাণিজ্যিক লুনার ল্যান্ডার নির্দিষ্ট লক্ষ্যে পাঠিয়ে রকেটের কাজ শেষ হয়েছে। পৃথিবীতে ফিরে আসার মতো আর জ্বালানি তাতে নেই। নিত্য কক্ষপথ পরিবর্তন করে ঘুরছিল সে। অবশেষে চাঁদের মাধ্যাকর্ষণের মধ্যে প্রবেশ করেছে। এবার সেখানে আছড়ে পড়বে রকেটটি, আর তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন বিজ্ঞানীরা। এর আগে অনেক ধূমকেতুই চাঁদে আছড়ে পড়েছে, কিন্তু তা প্রত্যক্ষ করার সুযোগ হয়নি বিজ্ঞানীদের। এবার বিজ্ঞানীরা সেই সুযোগই পাবেন। চাঁদে ওই রকেট আছড়ে পড়লে কি হবে তা প্রত্যক্ষ করবেন তারা। রকেটের গতি হিসাব করে সেই সময়কালও ধার্য করা হয়েছে। বিজ্ঞানীরা দেখবেন রকেটটি চাঁদে আছড়ে পড়লে কিভাবে ধুলো ওড়ে। এই ধুলো বা মাটি, তার নাম কিন্তু রেগোলিথ। কিভাবে গহ্বর তৈরি হয় সেটাও তারা দেখবেন। তাদের ধারণা 20 থেকে 30 মিটার গভীর গর্ত তৈরি হতে পারে। চাঁদে পৃথিবীর মতো বায়ুমণ্ডল নেই, ফলে সেখানকার ভূপৃষ্ঠে কোনো দাগ তৈরি হলে তা মুছে যায় না। যেমন প্রায় 50 বছর আগে চাঁদে অ্যাপোলো অভিযানের চিহ্ন আজও বর্তমান। কোনো হস্তক্ষেপ না হলে আগামী 1000 বছর তা থেকে যাবে। একইভাবে 5ই আগস্ট চাঁদের বুকে রকেটের যে ক্র্যাশ ল্যান্ডিং হবে তার চিহ্নও থেকে যাবে। ভবিষ্যতে এ ধরনের আরও মহাকাশ বর্জ্য বা রকেটের ভগ্নাংশ চাঁদে আছড়ে পড়তে পারে। প্রশ্ন উঠছে, এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করবে কে? এ ধরনের বর্জ্য সেখানে ফেলে দেওয়ার অধিকার কি রয়েছে মানুষের? চাঁদে মানুষের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ নিয়ে পৃথিবীতে কোনো আইনই নেই। তার ফল কি ভুগবে পৃথিবীর উপগ্রহ? দেখুন, বিভিন্ন দেশের মহাকাশ গবেষণা সংস্থা চাঁদে তাদের কেন্দ্র গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। চাঁদে খনিজ রয়েছে কি না তা নিয়ে গবেষণা চালাতে চায় বেসরকারি বাণিজ্যিক সংস্থাগুলি। মোদ্দা কথা, বিভিন্ন গবেষণার লক্ষ্য হলো চাঁদের বুকে মানুষের স্থায়ী বসতি গড়ে তোলা। চাঁদে এভাবে পরিত্যক্ত রকেট আছড়ে পড়তে থাকলে যে ধুলো উড়বে, তাতে ভবিষ্যতের গবেষণা ক্ষতিগ্রস্ত হতে পারে। চাঁদের উপর নজর রাখছে এমন উপগ্রহের ক্ষয়ক্ষতি হতে পারে। বিজ্ঞানীদের একাংশের আশঙ্কা, উপগ্রহটি আছড়ে পড়ার কারণে ধুলো উড়ে চাঁদের মাটিতে মানুষের প্রথম পায়ের ছাপ মুছে যেতে পারে। সেক্ষেত্রে ইতিহাস মুছে যাবে। 1967 সালের আউটার স্পেস চুক্তি অনুসারে পৃথিবীর কোনো দেশ এককভাবে চাঁদের উপর সার্বভৌমত্ব ফলাতে পারে না। তবে ওই চুক্তিতে চাঁদের পরিবেশ রক্ষার বিষয়ে কোনো নীতির কথা বলাই নেই। মহাকাশ গবেষণা কেন্দ্রগুলি পরীক্ষা নিরীক্ষার নামে চাঁদের যাতে কোনো ক্ষতি না করে তা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট দেশকেই। এক্ষেত্রে এলন মাস্কের সংস্থা স্পেস এক্সের রকেট যে চাঁদে আছড়ে পড়ছে তার দায় বর্তায় আমেরিকার উপরেই। অনেক পরিত্যক্ত রকেটই পৃথিবীর বায়ুমণ্ডলে পুড়ে ছাই হয়ে যায়, নয়তো ঘুরে বেড়ায় পৃথিবীর কক্ষপথে। কিছু অংশ ঘুরে বেড়ায় মহাকাশে। তারপরে মহাজাগতিক বস্তুর সঙ্গে হয়তো ঘটে তার সংঘর্ষ। প্রশ্ন উঠছে, এভাবে মহাকাশ বর্জ্য ক্রমে বাড়তে থাকলে পরিণতি কী? বিজ্ঞানীদের একাংশের আশঙ্কা, ভবিষ্যতে কোনো মহাকাশযানের সঙ্গেও সংঘর্ষ হতে পারে। সেক্ষেত্রে বিপদ বাড়তে পারে। তাই তাদের মতে এই মহাকাশ বর্জ্য পরিকল্পনা করে নিষ্কাশনের প্রয়োজন। বন্ধুরা, এই যে রকেটটি আছড়ে পড়তে চলেছে সেই ব্যাপারে আমরা নজরদারি রাখছি। সমস্ত খবর আপনাদের কাছে পৌঁছে দেবো আমাদের এই ট্রাভেল শুটার্স চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।